সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী সকলকে স্বাগতম। চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আগামীকাল 7 আগস্ট বৃহস্পতিবার সহ আগামী এক সপ্তাহ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে চলেছে, কোথায় কতটা বৃষ্টিপাত হতে চলেছে, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, বৃহস্পতিবার সকাল 10টার দিক থেকে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে দক্ষিণবঙ্গের বনগাঁ থেকে শুরু করে এদিকে চাকদা, পান্ডুয়া, হাবড়া, পাশাপাশি কলকাতা, খড়দহ, চন্দননগর থেকে শুরু করে এদিকে আরামবাগ, গোতলপুর, বিষ্ণুপুর, সোনামুখী এবং বাঁকুড়া এসব জায়গায় ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিকে কৃষ্ণনগর থেকে শুরু করে শান্তিপুর, গুসকর, কাটোয়া, বোলপুর, দুর্গাপুর, একই সাথে ডোমকল, বহরমপুর, আজিমগঞ্জ, মুর্শিদাবাদ, রামপুরহাট এসব জায়গায় দফায় দফায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে হলদিয়া থেকে শুরু করে কোলাঘাট, খড়গপুর, জালেশ্বর এসব জায়গায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এ সময় বাংলাদেশের কথা বলি, তো এ সময় বাংলাদেশের যশোর থেকে শুরু করে ফরিদপুর, লোহাগড়া, মাদারীপুর, পাশাপাশি মতিরহাট, বরিশাল, লালমোহনা, পিরোজপুর থেকে শুরু করে এদিকে সাতক্ষীরা, শ্যামনগর এসব জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে ঢাকা, ময়মনসিংহ এবং রাজশাহী এইসব বিভাগে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী সময় অর্থাৎ বিকেল 1টার দিক থেকে উত্তরবঙ্গে ধূপগুড়ি, জলপাইগুড়ি, ইসলামপুর, নকশালবাড়ি এসব জায়গায় ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিকে কিশনগঞ্জ থেকে শুরু করে রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর এসব জায়গাতেও ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে দক্ষিণবঙ্গের ধুলিয়ান থেকে শুরু করে জঙ্গিপুর, আজিমগঞ্জ, আমারপাড়া, রামপুরহাট, দুমকা, পাশাপাশি সিউড়ি থেকে শুরু করে এদিকে চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর সহ বোলপুর, গুসকর এসব জায়গায় অতি ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে ডোমকল, করিমপুর, বহরমপুর, বেলডাঙ্গা, কাটোয়া থেকে শুরু করে এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, বর্ধমান, পান্ডুয়া থেকে শুরু করে চাকদা, বনগাঁ এসব জায়গাতেও অতি ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে হাবড়া থেকে শুরু করে চন্দননগর, আরামবাগ, কোতলপুর, বিষ্ণুপুর, একই সাথে উলুবেড়িয়া, কলকাতা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, হলদিয়া এইসব জায়গায় দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এ সময় বাংলাদেশের কথা বলি, তো এ সময় বাংলাদেশের মহাদেবপুর থেকে শুরু করে এদিকে সিংহার, ময়মনসিংহ, পাশাপাশি কিশোরগঞ্জ, কাপাসিয়া, নগরপুর, সিরাজগঞ্জ সহ ফরিদপুর, শৈলকুপা, মেহেরপুর এবং যশোর ও লোহাগড়া এইসব জায়গাতে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছ, শুক্রবার বিকেলের দিক থেকে উত্তরবঙ্গের দিনহাটা, শীতলকুচি, কোচবিহার থেকে শুরু করে এদিকে আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি এবং ইসলামপুর এইসব জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে দক্ষিণবঙ্গের ধুলিয়ান থেকে শুরু করে জঙ্গিপুর, আমারপাড়া, রামপুরহাট একই সাথে আজিমগঞ্জ এসব জায়গায় অতি ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা সহ কাটোয়া, বোলপুর, গুসকর এবং সিউড়ি এসব জায়গাতেও দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দেখতে পাচ্ছ যে কৃষ্ণনগর থেকে শুরু করে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা একই সাথে বনগাঁ, হাবড়া, চন্দননগর, খড়দহ, কলকাতা এইসব জায়গাগুলোতে অতি ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে দুর্গাপুর থেকে শুরু করে আসানসোল, হুড়া, বাঁকুড়া থেকে শুরু করে সোনামুখী, কোতলপুর, বিষ্ণুপুর এসব জায়গাতেও ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিকে বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, আরামবাগ, পাশাপাশি চন্দ্রকোনা, বর্ধমান এসব জায়গাতেও দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এর সময় বাংলাদেশের কথা বলি, তো এ সময় বাংলাদেশের শ্যামনগর থেকে শুরু করে এদিকে পিরোজপুর, মাঠবাড়িয়া, কালাপাড়া, লালমোহনা সহ সেনেবাগ, সাতক্ষীরা এবং মেহেরপুর এসব জায়গাতে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এরপর যদি শনিবারের কথা বলি, তো দেখতে পাচ্ছ শনিবার সকালের দিকে উত্তরবঙ্গের তেমন কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ থেকে শুরু করে এদিকে বহরমপুর, ডোমকল, করিমপুর, পাশাপাশি বেলডাঙ্গা থেকে শুরু করে এদিকে রামপুরহাট, সিউড়ি একই সাথে বোলপুর, গোসকর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী এসব জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে কৃষ্ণনগর থেকে শুরু করে শান্তিপুর, পান্ডুয়া, বর্ধমান সহ কোতলপুর, আরামবাগ, চাকদা, বনগাঁ, হাবড়া একই সাথে চন্দননগর, খড়দহ, কলকাতা এসব জায়গায় অতি ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, বেলদা, পাশাপাশি বালচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এসব জায়গাতেও দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এ সময় বাংলাদেশের কথা বলি, তো এ সময় বাংলাদেশের মেহেরপুর থেকে শুরু করে এদিকে শৈলকুপা, ফরিদপুর সহ যশোর, লোহাগড়া, খুলনা এবং সাতক্ষীরা এইসব জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এরপর যদি রবিবারের কথা বলি, তো দেখতে পাচ্ছ রবিবার দুপুর থেকে উত্তরবঙ্গের শীতলকুচি থেকে শুরু করে দিকে কোচবিহার, আলিপুরদুয়ার, পাশাপাশি শিলিগুড়ি, নকশালবাড়ি, কার্শিয়াং এসব জায়গায়
দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে শান্তিপুর, কৃষ্ণগঞ্জ, খড়দহ এসব জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এ সময় দক্ষিণবঙ্গের শান্তিপুর থেকে শুরু করে এদিকে চাকদা, বনগাঁ, চন্দননগর সহ হাবড়া, খড়দহ, কলকাতা, উলুবেড়িয়া এসব জায়গায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর যদি সোমবারের কথা বলি, তো সোমবার বিকেলের পর থেকে সমগ্র পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ জুড়ে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।